নমস্কার বন্ধুরা। আজকে অনুষ্ঠান বাড়ি এঁচোড় চিংড়ি করে দেখাবো আপনাদের কাছে। দেখুন, এঁচোড় কাটা হচ্ছে, কাটিং করা হচ্ছে। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে কাটিং করতে পারেন। কেটে হলুদ জলে দেওয়া হচ্ছে যাতে আঠাটা না থাকে বা কালো না হয়ে যায়, সেই জন্য এরকম পদ্ধতিতে দেখুন ছাড়িয়ে নেওয়া হচ্ছে, পিস করা হবে। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন অনুষ্ঠান বাড়ির রেসিপি আপনারা দেখতে পাবেন। এই পদ্ধতিতে এঁচোড়গুলোকে ছাড়িয়ে পিস করে নিতে হবে, নিয়ে জলে দিয়ে দেওয়া হবে, হলুদ জলে, যাতে কালো না হয়। আবার আঠাটাও না যেন হাতে লাগে, সেই জন্যে তেল মেখে রাখা হয়েছে। এঁচোড় সব কাটা রেডি হয়ে গেছে। এবারে নুন দিয়ে আর হলুদ জল দেওয়া সেদ্ধ করতে দেওয়া হবে। কিছুক্ষণ সেদ্ধ করা হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে, নুনটা ভালো করে মিক্সড হয়ে যায় যেন। এরকম করে সেদ্ধ করতে দেওয়া হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এই পদ্ধতিতে সেদ্ধ করে নেওয়া হবে। সেদ্ধটা করা হচ্ছে সিলভারের ডেচকিতে, কারণ আছে। কারণটা হচ্ছে আপনাদেরকে বলে রাখছি, ডেকোরেটরের যে লোহার কড়া হয় ওই কড়াতে সেদ্ধ করলে এঁচোড় কালো এসে যাবে, সেই জন্য এই ডেচকিতে সেদ্ধ করা হচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, দেখুন ফুট নিয়ে নিয়েছে। এবারে দেখে নিতে হবে এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি, একটু টিপে হাত দিয়ে। সেদ্ধ হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে আমি লাবিয়ে নেব, ছান্তা দিয়ে ছেঁকে লাবিয়ে নেওয়া হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, মিডিয়াম সাইজ করে সেদ্ধ করতে হবে, নাহলে নরম হয়ে যাবে খুব। এবারে এঁচোড়ের আলুগুলোকে ভেজে ফ্রাই করে নেওয়া হচ্ছে ভালোভাবে, একদম পুরো নরম করে ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। এবারে সেদ্ধ এঁচোড়গুলোকে তেলেতে একটু ভালো করে ভেজে জলটা শুকনো করে নিতে হবে, হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এবার এঁচোড় চিংড়ির মশলাটা বা গ্রেভিটা রেডি করে নেওয়া হবে। এখানে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে, তেল গরম হয়ে গেছে, এখানে হিং জল দিয়ে দেওয়া হলো। হিং জলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে হিংটা ভাজা হয়ে যায় তেলেতে। এবার দিয়ে দেওয়া হবে ফোড়ন। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর জিরে। ফোড়নটাকে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজের সাথে কিছু ক্যাপসিকাম কুচিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, কিছুক্ষণ ধরে ভাজতে হবে। টাইম তো লাগবে যেহেতু অনেক পেঁয়াজ মশলাটা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে পরিমাণ মতন রসুন পেস্ট, একটু এঁচোড়ে চিংড়িতে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে মাংসর মতন। রসুন পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন পেস্ট এখানে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হবে আদা। আদা পেস্ট, পরিমাণ মতন আদা পেস্ট দিয়ে দেওয়া হলো। আদা একটু ভাজা হয়ে গেলে হালকা করে দিয়ে দেওয়া হবে টমেটো কুচোনা, পরিমাণ মতন টমেটো কুচোনা দিয়ে দেওয়া হয়েছে। গ্রেভিটা কষা হয়ে গেছে, এবারে সব কিছু এখানে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন ঝাল দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে লঙ্কাটাকে ভালো করে একটু কষতে হবে। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেওয়া হবে হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে
কষতে হবে কিছুক্ষণ। এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। মাংসকে হাড় মানাবে। গ্রেভি রেডি হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ পেস্ট করে নেওয়া হয়েছিল কিছু, সেই চিংড়ি মাছ পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষতে হবে গ্রেভির সঙ্গে। কিছুক্ষণ কষার পর এখানে সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হবে পোস্ত পেস্ট। পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। পোস্তটাকেও কিছুক্ষণ কষে নিতে হবে যাতে পোস্তর ফ্লেভারটা বেরোয়। এখানে এবার দিয়ে দেওয়া হবে নারকোল কুড়া। এখানে নারকোলের দুধ আমি দিচ্ছি না, নারকোল ডাইরেক্ট কুড়া দিচ্ছি যাতে নারকোলের সেন্ট একটা আলাদা বেরোয়, সেই জন্য দেওয়া হয়েছে। এখানে দেওয়া হলো টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণ। টক দই মিক্সড হয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হবে গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে গরম মশলা দিয়ে একটু ভালো করে কষে নিতে হচ্ছে। এবারে সামান্য পরিমাণে ঘিটা দিয়ে ভালো করে একটু ফুটোতে হবে যাতে সেন্ট একটা আলাদা আসে। এবার দিয়ে দেওয়া হবে চিংড়ি মাছকে ভেজে রাখা হয়েছিল। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে কষতে হবে কিছুক্ষণ যাতে চিংড়ি মাছের যে সেন্ট একটা, সেই সেন্টটা এসে যায়। কিছুক্ষণ কষা পর দিয়ে দেওয়া হবে চিকেন মশলা। এখানে একটু আমি চিকেন মশলা একটু ব্যবহার করছি। এখানে চিকেন মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। এখানে দিয়ে দেওয়া হবে টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হবে ধনে গুঁড়ো বা ধনে গুঁড়ো পাউডার পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে কষতে হবে কিছুক্ষণ। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। এঁচোড় আর আলু পরিমাণ মতন যে জলটা দিয়ে দেওয়া হবে। এখানে জল দিয়ে কিছুক্ষণ ফুটোতে থাকতে হবে। পরিমাণ মতন জল দেওয়া হচ্ছে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে নুন। স্বাদ মতন নুন দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে স্বাদ মতন চিনি। আর এখানে দিয়ে দেওয়া হবে একটু কালার করার জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ফুটতে টাইম দিতে হবে। দেখুন ফুট এসে গেছে, দেখুন টকবক করে একদম ফুটছে। কিছুক্ষণ এইভাবে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। এবার ফুটনা হয়ে গেলে দিয়ে দেবো এঁচোড়। যে এঁচোড়টাকে সিদ্ধ করে প্রথমে ভেজে নেওয়া হয়েছে, তার সেই এঁচোড়টাকে প্রথমে আমি দিয়ে দেওয়া হচ্ছি। দিয়ে এঁচোড়টাকে কিছুক্ষণ ফুটোতে থাকবো যাতে এঁচোড়ের ভিতরে অংশ নরম হয় বা রসটা ঢুকে। এবারে দিয়ে দেওয়া হবে আলু। ভাজা আলু একদম নরম করে ভেজে নেওয়া হয়েছিল, সেই আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে এঁচোড় আর আলু। ফুট ধরে নিয়েছে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুধ, আমুল দুধ জল দিয়ে গুলে নেওয়া হয়েছে। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, দিয়ে ফুট দিতে হবে। ফুট এসে গেছে, দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো পাউডার করা, আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ এইভাবে ফুটোতে হবে, আর একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। এঁচোড় চিংড়ি
প্রায় রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়া হচ্ছে। ঝোলটাকে ছেঁকে নামাতে হবে, কেন ঝোলটাকে একটু মোটা করতে হবে বা আরও কিছু মশলাপাতি দিতে হবে। একদম জুস না যেন থাকে, ভালো করে জুস ছেঁকে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে নামাতে হবে, নাহলে ঘেঁটে যেতে পারে তরকারিটা। সব এঁচোড় আলু সব ছেঁকে নেওয়া হয়েছে। এবারে জুসটাতে দিয়ে দেওয়া হবে চাল মগজ দানা গুঁড়ো করা ছিল, সেইটা দিয়ে দেওয়া হলো। এখানে দিয়ে দেওয়া হবে কাজু গুঁড়ো করে রাখা হয়েছিল, সেই কাজু গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে কিছুক্ষণ ফুটোতে হবে। দেখুন ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে সামান্য পরিমাণে জয়িত্রী বা জায়ফল গুঁড়ো দিয়ে জুসটাকে কাটিয়ে নেওয়া হচ্ছে। দেখুন জুস সব কাঠি দিয়ে দেওয়া হচ্ছে। একদম রেডি এঁচোড় চিংড়ি। দেখুন কালারটা একদম মাংসর মতন লাল টকটক করছে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবে, লাইক দিবেন চ্যানেলটাকে। নিত্য নতুন এরকম অনুষ্ঠান বাড়ির রান্না দেখতে পাবেন। বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওয় দেখা হবে।